নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, দীর্ঘদিন পরে আবার ভিডিও করতে এসেছি। ভিডিও করতে এক ধরনের বাধ্য হয়েছি বা বাধ্য হচ্ছি। আপনারা যারা অলরেডি মাদ্রাসা পরীক্ষা দিয়েছেন এবং নিউ এসএলএসটির জন্য পড়ছেন বা লড়াই করছেন বা আন্দোলন করছেন, এবং যারা মাদ্রাসা পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছেন, তাদের জন্য আজকে আমার একটা ভিডিওটা হলো বিভিন্ন রাজনৈতিক, আর্থিক ও সামাজিক ক্রাইসিসের মধ্যে যে দীর্ঘ প্রায় 1 বছর আগে যারা 1 থেকে 12 ক্লাস পর্যন্ত মাদ্রাসা পরীক্ষা দিয়েছেন, সে মাদ্রাসা পরীক্ষার তার 6 মাস থেকে 8 মাস আগে ফর্ম ফিল আপ হয়েছে। প্রায় বলা যেতে পারে 2 বছরের কাছাকাছি বা 20 মাস হয়ে যাচ্ছে। টোটাল প্রসেসটা এখনও কমপ্লিট করতে পারো না রাজ্য সরকার বা মাদ্রাসা কমিশন, অর্থাৎ রাজ্য সরকারের নেতৃত্বে মাদ্রাসা কমিশন শেষ করতে পারেনি এখন প্রসেসটা। তারই মধ্যে অনেকে বলছে নভেম্বরের শেষের দিকে মাদ্রাসা রেজাল্ট দেবে 1 থেকে 12 ক্লাস পর্যন্ত। মোটামুটি 4খানা শিফটে পরীক্ষা হয়েছে মাদ্রাসা, 1 থেকে 5, 6 থেকে 8, প্রাইমারি, আপার প্রাইমারি 9 থেকে 10, 11, 12। এবং যারা যে পরীক্ষাটা দিয়েছেন সেই পরীক্ষাটাই একটাতে বসতে পারবেন, অর্থাৎ 11, 12 বসলে 9, 10 বসা যাবে না, 9, 10 বসলে 11, 12 বসা যাবে না। প্রাইমারি এবং যদি দেন আপনি প্রাইমারি বসলে আপনি 11, 12 বসতে পারবেন, কারণ ওটা ডিএলএড, ওটা বিএলএড, এই 2খানা ডিগ্রি লাগে পরীক্ষা বসতে হলে। মাদ্রাসা পরীক্ষার আজকে কি হচ্ছে, যারা চাকরি পাবে বলছে, আশা করছে, যারা 80-র কাছাকাছি র্যাঙ্ক করছে বা নাম্বার পেয়েছে, বা 70-এর পাশাপাশি নাম্বার পেয়েছে, যে অ্যান্সারকে মিলিয়ে দেখেছে 2-1 নাম্বার এদিকে দিক হতে পারে, বা 75-এর কাছাকাছি নাম্বার পেয়েছেন, তাদের মধ্যে একটা আশা জেগেছে তারা মাদ্রাসা পরীক্ষায় চাকরি পেতে পারে। যদি স্বচ্ছ হয় ভাইবা ডাক পেতে পারে ডাক। বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন কাট অফ উঠবে, সেটা কাট অফটা আলাদা বিষয়। যদিও এই নিয়েও অনেক ছাত্রকে হয়রানি করছে অনেক ইউটিউবার, অনেক শিক্ষকরা ও ইউটিউবার, যারা ভিউজ খাওয়ার জন্য, আমি বলতে বাধ্য হচ্ছি, ভিউজ খাওয়ার জন্য এই ধরনের এক ধরনের ছিনিবিনি খেলছে ভালো শিক্ষার্থীদের নিয়ে, যারা চাকরিমুখী, যারা লড়াই করছে প্রতিনিয়ত সরকারের সাথে প্লাস নিজের সাথে একটা চাকরি আসায় নিউ এসএলএসটির জন্য বা মাদ্রাসা পরীক্ষার জন্য, তাদের নিয়ে এই আসবে এসএলএসটি আসবে, এই মাদ্রাসা রেজাল্ট দেবে, লেগে থাকুন, এই কোর্স করুন, সেই কোর্স করুন, হবেই 25 সালে একটা, হবেই, কেউ ঠেকাতে পারবে না। আমি বলে রাখলাম। লাস্টে বলে আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করুন। যে ভিডিও ইউটিউবাররা বা যে ভিডিও করুক এই বিষয়ে, আমি আজকে টোটাল সাময়িকভাবে 4-5 মিনিটের ভিতরে বিষয়টাকে ক্লিয়ার করব। প্রায় মাদ্রাসা 20 মাস হয়ে গেছে ফর্ম ফিল আপ থেকে, পরীক্ষা হওয়া থেকে, অ্যান্সারকে দেওয়া থেকে। এই রেজাল্ট আসবে বলতে বলতে আজকে প্রায় 1 মাস লাগিয়ে দিয়েছে। আসা যাক পুরো মাদ্রাসার একটা ইতিহাস। মোট রাজ্যে মাদ্রাসা আছে 614টি, তার মধ্যে 5 লক্ষ ভাই বোনরা পড়াশোনা করে, তার মধ্যে 60,000 অর্থাৎ 50,000, 60,000 মতন পড়াশোনা করে অমুসলিম বা হিন্দুরা। এদের এসটি হতে পারে, এসসি হতে পারে, বা ওবিসি হতে পারে, যেই কাজটি হোক। তার মধ্যে প্রায় 100% শিক্ষক থাকলে 30% অমুসলিম। পূর্বের কলম পত্রিকায় এটা লিখেছে, আপনারা দেখেছেন, যদি এটা একটা অবাস্তব, অমূলক আলোচনা করেছে ওই পত্রিকাতে। কে মুসলিম, কে হিন্দু, কে কত পাশে শিক্ষিত মুসলিম চাকরি করে, অমুসলিম চাকরি করে, কত মুসলিম পরীক্ষার্থী বা শিক্ষার্থী বা ছাত্র আছে, কত অমুসলিম ছাত্র আছে, এগুলো বলা অপ্রাসঙ্গিক একটা গুরুত্বপূর্ণ পেপারে, যাও বলতে বাধ্য হলাম। তার মধ্যে ওই পত্রিকা বলছে 14,000 মোটামুটি শিক্ষক লাগে, তার ভিতরে 10,000 শিক্ষক অলরেডি আছে, 4,000 মতো শিক্ষক লাগবে। 7 এসএলএসটি হয়েছে পরীক্ষা, 1 থেকে 12 ক্লাস পর্যন্ত 4খানা স্টেপে। তার মধ্যে 1,729টি, প্রায় 1,729টি শিক্ষক নিয়োগ হবে বা টোটাল নিয়োগ হবে 1 থেকে 12 ক্লাস পর্যন্ত। তার মধ্যে প্রায় 600 সামথিংয়ের মতন হলো 11 থেকে 12 ক্লাস পর্যন্ত। যারা বিএড করেছে তারা বসতে পারবেন, শুধুমাত্র একটা পার্টে, হয়তো 11, 12 বসতে পারবেন, 9, 10 বসতে পারবেন না, 9, 10 বসতে 11, 12 বসতে পারবেন না। এটা হলো প্রথম 28শে জানুয়ারি 1 থেকে 8 পর্যন্ত পরীক্ষা হয়েছে, এবং তার 2 মাস পরে 3রা মার্চ বা 3 মার্চ পরীক্ষা হচ্ছে 9 থেকে 12 ক্লাস পর্যন্ত। একই দিনে প্রথম শিফট, সেকেন্ড শিফট হয়েছে পরীক্ষাটা। এ হলো মূল 7 এসএলএসটি ইতিহাস। অনেকে বলছে সিট বাড়বে, অনেকে বলছে সিট বাড়বে না। এই তথ্যগুলো পাচ্ছে কোথায় ইউটিউবাররা? কে দিচ্ছে তথ্যগুলো? এখন তো বলছেন মন গড়া কথাগুলো।
কারণ নাহলে রেজাল্ট দেওয়ার কথা হলো প্রথম সপ্তাহে, আজকে 10 তারিখ হয়ে গেছে বা 11 তারিখ হয়ে গেছে, এখন রেজাল্ট দেওয়ার নাম নেই মাদ্রাসার। তাহলে মন করার কথা, যে লিখছে বা যারা বলছে এগুলো তাদের ইউটিউবে সাবস্ক্রাইব বাড়ানোর কথা বা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য বলছে, যারা ছাত্র পাওয়ার জন্য বলছে কিছু শিক্ষকরা, অনেক প্রকৃত শিক্ষকরা তারা হাল ছেড়ে দিয়েছে, ছাত্রদের পড়ানো ছেড়ে দিয়েছে টাকা নিতে, ও আসবে SLST মাদ্রাসা পরীক্ষা হবে এসব বলতে বলতে। 6 SLSTতে হলো যেই 2013 সালে পরীক্ষা, প্রায় 3183টি সিট ছিল, প্রায় 3100 বা 3230 সিট ছিল, তার মধ্যে 1500 নিয়োগ হয়েছে, বাদবাকি প্রায় 1600-1700 নিয়োগ হয়নি। এই নিয়ে কেস চলছে অলরেডি কোর্টে। 2, যে 28শে জানুয়ারি 1 থেকে 8 পর্যন্ত যে টেট হয়েছে মাদ্রাসা শিক্ষকের জন্য, সেই শিক্ষকও অলরেডি কেস হয়েছে, প্রায় 28খানা কোশ্চেন ভুল বা ভুল বিভ্রান্তি দেখা দিয়েছে, ভুল দেখা দিয়েছে, পর্ষদকে জানিয়েছে শিক্ষার্থীরা, এই নিয়ে কেস চলছে। যদিও 28টি নাম্বার দিয়ে দেবে বলছে কে, পর্ষদ। একইভাবে নেগেটিভ 1 থেকে 8 পর্যন্ত যে পরীক্ষা হয়েছে সেটা নেগেটিভের জন্য কেস চলছে। কেন? সিটেট, সেন্ট্রাল টেট আপনারা জানেন, প্রাইমারি টেট আপনারা জানেন, যে লাস্ট 16 সালে যেই আপারে টেট হয়েছিল 150 নম্বরে, সেই টেট জানেন আপনারা, কোনোটাই নেগেটিভ ছিল না, কিন্তু হট করে মাদ্রাসা কমিশন কেন নেগেটিভ মানলো টেটে, এই নিয়ে একটা কেস চলছে। তাহলে টেট কেস নেগেটিভ কেসে আছে, 28খানা ভুল প্রশ্ন টেট আছে, প্রায় 2015 সালে নিয়োগ হয়নি এখনো 1600 ছাত্র, সেই নিয়ে কেস আছে। কিন্তু একটা সাধুবাদ জানাই বা একটা সাধু কথা বলা যেতে পারে, 9 থেকে 12 ক্লাস পর্যন্ত কোনো কেস আপাতত পড়েনি, যদি অনেক সিট কম, ছাত্র কম, যারা 70 কম পেয়েছে, 65 কম পেয়েছে, তারা হাল ছেড়ে দিয়েছে, যারা 72-74 পেয়েছে তারা মোটামুটি লড়াই করছে, ভাবছে আমরা ডাক পেতে পারি, না চাকরি পেলেও ডাক পেতে পারি ভাই, এই নিয়ে লড়াই করছে তারা। সংখ্যা কম ছাত্র, 70 যারা, 65 যারা পেয়েছে তারা যাবে না কেস করতে, 72-75 যারা পেয়েছে তারা চিটিয়ে রয়েছে রাজ্যে, কে যাবে কেস করতে যুক্ত পাবে। এবং একেবারে ইতিহাসে ডি সিরিজে একটু ভুল আছে, একটু বলা ভুল, যথেষ্ট পরিমাণ ভুল আছে, ওটা ভুলই আছে, ওটা কি হবে এখনও সেটার কোনো কিছু এখনও শুরু হয়নি। যদিও পরিশেষে একটা কথা বলে রাখছি আমি এর মাঝখানেই, সরকার ইচ্ছা করলে কোর্ট কেস হোক, যেই কেসই হোক, পরীক্ষা নিতে বা পরীক্ষা নিয়োগ করবেই, যদি সরকার ইচ্ছা করে, যাতে কোর্ট কেস হোক, যাতে কিছু হোক, ওবিসি মামলা, যেমন আগে একটা কথা বলে রাখি, আগে একটা বলেছিল না, কি বলতো 26,000 কেস ঝুলছে তাই SLST নিতে পারছি না, এখন বলছে কি 26,000 ভুলে গিয়ে এখন কি বলছে ওবিসি কেস মিটে গেলে কি বলবে, সিট ভ্যাকান্সি পূর্ণ হয়ে গেছে, কারণ 2000 টাকা করে আমরা শিক্ষক নিয়ে নিয়েছি। সরকার যেটা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে, আমাদের কথাবার্তা বলছে, ছেলেদের হেনস্থ করছে। একইভাবে কিছু ইউটিউবার যারা চাকরি করে ইউটিউব খুলছে, যারা চাকরি করে অলরেডি ইউটিউবের উপর নির্ভরশীল, যারা শিক্ষক চাকরি করে শিক্ষকতা করছে বা অন্য লাইনে কাজ করে শিক্ষকতা করছে, তারা বিভিন্ন চ্যানেল বিক্রি করার জন্য, বিভিন্ন কোর্স বিক্রি করার জন্য বিভিন্ন রকম চিন্তাভাবনা নিয়ে কথা বলছে। তার ভিতরে দেখছি যারা ভিডিওগুলো করছে তাদের নিচে অনেক কমেন্ট, বাজে বাজে কমেন্ট করছে, যুক্তিশীলভাবে কমেন্ট করছে অনেকে, দেখা গেছে ছাত্রদের ভিতরে ঝামেলা শুরু হয়ে গেছে কমেন্টের ভিতরে, অশালীন ভাষায় কমেন্ট করছে, নোংরা ভাষায় আক্রমণ করছে, এগুলো দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে কেন? কারণ তারা আজ বা তাদের পিঠ থেকে গেছে দেওয়ালে, তার জন্য তারা এগুলো করছে। একইভাবে যে সমস্ত পত্রপত্রিকাগুলো, ইউটিউবাররা যেভাবে তথ্য দিচ্ছে, সরকারের যে সমস্ত সামঞ্জস্যপূর্ণ কোনো কথা বা সরকারের যে বৈষম্যপূর্ণ কথা, সে সমস্ত কথাতে ছেলেপেলে হাল এখন বেহাল হয়ে গেছে, তার জন্য তারা এরকম আক্রমণ করছে। প্রকৃত কবে যে SLST অর্থাৎ মাদ্রাসা SLST 7 SLST যে প্রকৃত কবে রেজাল্ট দেবে আদৌ কেউ সঠিক জানেই না। সিট বাড়বে কি না বাড়বে সেটা আদৌ অনেকে জানেই না, আমি বলে রাখলাম, জানেই না। জানলে যারা জানে তারা চুপ করে থাকে, যারা জানে না তারা বেশি ভ্যাক করে। কথা রাখবেন মাথায় এই কথাটা রাখবেন। যদি ইউটিউবার যারা দেখবেন অল্প কথা বলে, কিছু ইউটিউবার আছে অল্প কথা বলে, 20 তারিখে দেবে বা 25 তারিখে দেবে। অনেকে বলেছিল না, একটা উদাহরণ দিয়ে বলি, পুলিশ চাকরি হবে ডিসেম্বর মাসে, পুলিশ চাকরি কবে ডিসেম্বর মাসে হবে, আজ 10 ডিসেম্বর, হওয়ার সম্ভাবনা নেই বলে চলে। কারণ এখন প্রত্যেকটা স্কুলে পরীক্ষা হচ্ছে। একইভাবে 15 তারিখে পরীক্ষা আছে সেট এবং সিটেট, অনেকে সিটেট দিতে পারবে না, সেটও দিতে পারবে না, যে কোনো একটা দিতে পারবে না। তাহলে এর ভিতরে কবে পরীক্ষা নেবে? একইভাবে পর্ষদ কতটা কাজ করেছে SLSTর জন্য মাদ্রাসার, সেটা আমরা হয়তো জানি না বা আমি হয়তো জানি না, কিন্তু যারা তথ্য দিচ্ছে আমার মনে হয় তথ্যের ভিতরে অনেক ভুলভ্রান্তি আছে। এর জন্যই ছাত্ররা তাদের কমেন্ট বক্সে গিয়ে বিভিন্ন ভাষায় আক্রমণ করে,
নোংরা অশালীন ভাষায় আক্রমণ করে, অশালীন ভাষায় আক্রমণ করে। আমার মূল কথা হলো, যারা প্রকৃত পড়াশোনা করে এসএলএসটি দিয়েছেন, 7 এসএলএসটি দিয়েছেন মাদ্রাসার জন্য, তাদের একটু ভয় আছে, তাদের একটু বুকে কামড় দিচ্ছে, কবে আসবে রেজাল্ট, কবে আসবে রেজাল্ট, কবে আসবে, কবে ভাইবা দেবো, কবে একটা চাকরি পাবো। আবার যারা অলরেডি 70 নিচে পেয়েছেন, 65 নিচে পেয়েছেন, 60 নিচে পেয়েছেন বিভিন্ন সাবজেক্টে, যারা কাট অফে ঢুকতে পারছেন না ভাবছেন, তাদের সাবজেক্টের স্পেশাল আছে বা স্পেশালিস্ট আছে, তারা ভিডিও করে কাট অফ দেয়। আমি কাট অফ দেবো না, কে কত পেয়েছে, কী হয়েছে না হয়েছে, কোন সাবজেক্টে কী কত পেতে পারে, সেগুলো বলবো না। নিয়োগ হবে, কিন্তু অত সোজাতে নিয়োগ হবে না, অত সোজাভাবে হবে না এই রাজ্যেতে। আপার প্রাইমারি দেখেছেন, 11 থেকে 9 থেকে 12 ক্লাস অবধি দেখেছেন, বিভিন্ন চাকরিমুখী পরীক্ষায়, বিভিন্ন, শুধু স্কুল সার্ভিসিং না, বিসিএস থেকে শুরু করে, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে, পিএসসি, বিভিন্ন পরীক্ষায়, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় ঠেকতে আন্দোলন করতে হেনস্থা হতে চাকরি পেয়েছে। তাই সমস্ত মানুষের কাছে আমার আবেদন, এই ভিডিওটা ছড়িয়ে দেন এবং কিছু মানুষকে বলবো, কিছু ইউটিউবারকে বলবো, বিভ্রান্তিকর বা অমূলক বা অবাস্তব তথ্য দেবেন না, ছাত্রদের আশা জাগাবেন না এবং ছাত্রদের মানসিকভাবে ভেঙে দেবেন না। ছাত্ররা ছাত্রত্ব লড়াই করুক। নমস্কার।